সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে হলো সপ্তমী অ্যান্ড তোমাদের সবাইকে শুভ সপ্তমীর অনেক বেশি শুভেচ্ছা, ভালোবাসা আর বড়দের প্রণাম। তো রিহান এখানে দেখো সকালের আউটফিট পরে নিয়েছে আর জেঠুর সঙ্গে দাঁড়িয়ে আছে একটু ঘুরতে যাবে বলে। তো চলো দেখো। তো এটা হলো আমাদের ইভিনিং আউটফিট, মা আর ছেলে ম্যাচিং ম্যাচিং। তো এটা হলো আমাদের পাড়ারই ঠাকুর, মানে এটা এই জায়গাটার নাম হচ্ছে পালের মাঠ। তো এখানে ঠাকুর আমি তোমাদেরকে বলে দেবো কোথায় কি ঠাকুর দেখেছি। অ্যাকচুয়ালি আমার সব নাম মনে নেই, তাই লোকেশনগুলো বলে দেবো। সবই আমাদের বাটার মধ্যেই ঠাকুর। তো এই তো এটা হলো আমাদের পাশের পাড়ায়, এই জায়গাটার নাম হচ্ছে পুরেপাড়া পঞ্চায়েত। এখানে প্রতি বছরই ঠাকুর ভীষণ সুন্দর হয়। তো দেখো, ঠাকুর দেখলেই তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর। এটা কোনো বাড়ির পুজো, আমি মানে নামটা জানি না, লোকেশনটা জানি বাট নামটা জানি না। তোমরা যারা বাটানগর থেকে দেখছো, যদি জানা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাও যে জায়গাটার নাম কি। এটা 1 নম্বর গেটের ওইখানটায় পড়ে। তো থাকলে আমাকে প্লিজ জানিও কমেন্ট বক্সে। তো এটাও অ্যাজ ইউজুয়াল লোকেশনটা আমি জানি, মল্লিক বাজারের ওখানে পড়ে। তো এখানেরও ক্লাবের নাম কি আমার জানা নেই, ইভেন আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি রিহানকে নিয়ে, আর পসিবল হয়নি। ভেবেছিলাম সব জায়গার নামগুলো জিজ্ঞেস করে নেবো ওখানে গিয়ে, বাট হয়নি। তো যারা বাটানগর থেকে এগেন যারা দেখছো তারা প্লিজ বলো এই জায়গাটার নাম কি। ঠাকুর ভীষণই সুন্দর হয়েছিল, খুব ভালো লেগেছে আমার।
গেছিলাম একটু ঠাকুর দেখতে, অ্যান্ড ঠাকুর দেখতে মানে সামনেই গেছিলাম, খুব একটা বেশি দূরে যাইনি রিহানকে নিয়ে। তো এইমাত্র বাড়িতে এলাম, এখনও চেঞ্জ করিনি। রিহান প্রচণ্ড বদমাইশি করছে, সো রাস্তায়ও খুব বদমাইশি করছিল, তো ওকে নিয়ে মানে যাওয়া মানে বিশাল ব্যাপার। তো সবাই ছিল তাই জন্য ম্যানেজ হয়ে গেছে। তো যাই হোক, তো সপ্তমী রাতের মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো নিয়েছিলাম তো এতটা, কিন্তু হাফও খেতে পারিনি আমি। আর আজকে হলো অষ্টমী, তো তোমাদের সবাইকে শুভ অষ্টমীর অনেক বেশি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। তো এখন বাজে 9:30 বেজে গেছে, 9:10 বাজে আই থিঙ্ক। অলরেডি অঞ্জলি শুরু হয়ে গেছে প্যান্ডেলে, আর আমি সবে স্নান করে এলাম। এখন আমি রেডি হব, শাড়ি পরবো। তো আলতা পরছিলাম, জাস্ট আলতা পরা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব, দিয়ে মন্দিরে যাব পুজো দিতে, মায়ের সঙ্গে যাব। সো চলো তাড়াতাড়ি রেডি হয়নি। দেখো আমি রেডি হয়ে গেছি, কোনো রকমের রেডি হয়েছি। অ্যান্ড আগে অঞ্জলিটা দিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি কী শাড়ি পরেছি। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে 10:30 বেজে গেছে, আর আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এইমাত্র বাড়িতে এলাম, আমার প্রচণ্ড গরম লাগছে। তো তোমাদের দেখাই, আমি এই আউটফিটটা পরেছিলাম, ফোনটা রেখে দেখ। তো এই শাড়িটা আমি পরেছিলাম। সো এটা হলো মর্নিং, আর রাতে অন্য একটা কিছু পড়ার প্ল্যান আছে, যদিও আজকে আমার বেরোনোর কোনো প্ল্যানিং নেই। তো দেখা যাক কী হয়। তো বাস এই হলো আপডেটস। অ্যান্ড এখন কেউ কোনো প্রিপারেশনও করেনি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, বাট মায়ের এখনও কিছুই হয়নি। তো এখন যাব, গিয়ে দেখি যদি লুচি আরও বানাতে হয় তো বানাবো, নাহলে মা যদি বানিয়ে নেয় তো ভালো, না হলে যদি বলে আমাকে তাহলে এখন সেটাই করবো। তো এখন চেঞ্জ করে নেবো। মা বলছিল রিহানকে নিয়ে বেরোতে, বাট এত গরম আমি জাস্ট পাচ্ছি না। রিহানের এখনও খাওয়াই শেষ হয়নি, তো ওকে এখন নিয়ে বেরোতে হলে আমার 11টা বেজে যাবে। তো দেখা যাক কী হয়। তো চলো, যা করবো তোমাদের দেখাবো। তো চলো, দেখো সিমুই বসি, সিমুইটা হ্যাঁ বাজে 11:15 এখন, আর সিমুই করছিলাম, সিমুই হয়ে গেছে। মা করবে আলুর দম, আর লুচি ভাজতে হবে। তো দুপুরে অল্প করেই খাবো, কারণ আমি একটা পরোটা খেয়ে পেট ফুল হয়ে গেছে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো সেজন্য হয়তো জল খেয়েছি প্রচুর, তাই পেট ভর্তি হয়ে গেছে। আর রিহান গেছে পুজোর ডালা আনতে মন্দিরে। তো রিহান এলে রিহানকে তেল মাখাতে হবে, ওকে স্নান করাতে হবে। সো অ্যাজ ইউজুয়াল। আর আজকে রিহানকে নিয়ে বেরোনোর কোনো প্ল্যানিং নেই, কারণ রোজ বেরোলে রিহানের ঠান্ডা লেগে যেতে পারে, বাইরে শিশির পড়ছে সন্ধ্যেবেলা। তো মা ওকে এখানেই নিয়ে ঘুরবে। আর এখন খাচ্ছি লুচি। তো এই হলো লুচি, এই হলো আলুর দম। তো ফাইনালি দুপুরে খাওয়ার কাছে লুচি আলুর দম। ফাইনালি বেরিয়েছি, বৃষ্টি আসবে, স্টিল তোমাদেরকে শেষ কভার করে দেখাবো বলে বেরিয়েছি। তো চলো দেখাই তোমাদের আমাদের এখানের পুজো। তো এটা হলো ধর্মতলা ঠাকুর, এটা দেখো মোটামুটি জুম করতে পেরেছি আমি। তো এই হলো আমার আউটফিট, তোমাদের আলাদা ভিডিওতে দেখাবো আমি কি আউটফিট পরেছিলাম। একটা তো এই ক্লাবটার নাম যুব কিছু একটা হবে, আমার ঠিক মনে নেই। এটা চুনিপোলের সামনে পড়ে, পাটানগরে যারা থাকো তারা জানবে। তো চুনিপোলের ওখানে ঠাকুর ভীষণই সুন্দর হয়েছিল। এটা হলো কিশলয় স্কুলের সামনে। এখানে ঠাকুর প্রতি বছর দেখা হয় না, তবে এবছর এসেছিলাম, ভীষণ ভালো হয়েছে। দেখো ব্লু শেডে আর ঢাকের সাজ ভীষণ ভালো লাগছে।
ক্লাবের ঠাকুর নঙ্গি মোড়ে পড়ে। আচ্ছা, এবার আমরা যেখানে যাচ্ছিলাম সেটা হলো পশ্চিম জগতলার ঠাকুর। তো এখানে প্রতি বছর ভীষণ ভিড় হয় আর অনেক রকম থিমও হয়। তো এবারে খুবই সিম্পল করেছে ফর দিস সিচুয়েশন, বাট যা করেছে যতটা হয়েছে ভালোই হয়েছে, ঠাকুরও ভীষণ ভালো হয়েছে। দেখো আমরা স্টেশন রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ট্রেন যাচ্ছিলো তাই ভাবলাম তোমাদের দেখাই। তবে এখানটা অন্ধকার মতো ছিল আর আমার ক্যামেরা অত ভালো নয়, সেই জন্য ভালো করে দেখতে পাচ্ছ না, বাট ট্রেন যাচ্ছিলো। তো স্টেশনের ধারে রেল লাইনের গায়ে একটা পুজো হয়, তো এখানের আমি ক্লাবের নাম জানি না। তো এখানে ঠাকুরটা দেখো, জাস্ট রাশটা দেখো, দেখে মনেই হচ্ছে না যে কোভিড সিচুয়েশন চলছে। রাশটা দেখো, তারা পাশের যে ক্যাচার মাঠ বলে পরিচিত জায়গাটি আছে সেই মাঠ দিয়ে বেরোন। দেখুন পাশে অনেকগুলো বাস দাঁড় করানো আছে, সেই বাসের পাশ দিয়ে রাস্তাটি ব্যবহার করে লুঙ্গি স্টেশনটা টপকে যান। আপনাদের বারবার বলা হচ্ছে যে এখন রাস্তাটি ওয়ান ওয়ে হিসাবে ট্রিট করা। তো এটা হলো বড় পুকুর পাড়, মল্লিক বাজার বড় পুকুর পাড়ের ঠাকুর। এটাও ভীষণই সুন্দর হয়েছিল। এটা হলো বাটা কমপ্লেক্সের ঠাকুর, নতুন হাউজিং কমপ্লেক্স এখানে হয়েছে মল্লিক বাজারে, সেখানে ঠাকুর। এটাও ভীষণই ভালো হয়েছিল। তো প্যান্ডেল হপিং এই পর্যন্তই। প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। যদিও ছাতা নিয়ে বেরিয়েছি, বাট কোনো বিশ্বাস নেই। সামনে সবাই যাচ্ছে, আমি পিছনে। ওদের সময় অ্যাকচুয়ালি আমি হেঁটে পারছি না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এত ঠাকুর আর এত দৌড়ে দৌড়ে হাঁটা, অনেকদিন হাঁটেনি, সো আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আজকে আমি বেরোতাম না, শুধু খুব তোমাদেরকে দেখাবো বলেই আজকে বেরিয়েছিলাম। তো যাই হোক, চলো বাড়ি যাই, তোমাদের সঙ্গে কথা বলছি। তো এটা হলো আমাদের বাটা ফ্যাক্টরি, শু ফ্যাক্টরি। একটা সময় এই শু ফ্যাক্টরি মানে বিখ্যাত ছিল, এখনও আছে ডেফিনেটলি, বাটার তোমরা জানো। তো এখান থেকে তৈরি হয়। সো বাস এই, চলো আমি হাঁটতে হাঁটতে কথা বলতে পারছি না, অ্যাকচুয়ালি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তারপরে এই মাস্কের সঙ্গে মাস্ক পরে এখনও আনকমফোর্টেবল লাগে, খুব একটা বেরোই না, তো সেই জন্য। নাচো, ভাই নাচে, ভাই নাচে, ভাই নাচে, ভাই নাচে, সোনা ভাই নাচে, সোনা ভাই নাচে, সোনা ভাই নাচে। পাপা, হাই পাপা, হাই পাপা বলে, হাই পাপা। আবার চিৎকার করে, ভাই একটু ধরে দাও না এরকম করে। এদের পাপাকে হাই করো। হাতটা সরো, হাতটা সরো। এটা তো আজকে হলো নেক্সট ডে, মানে আজকে হচ্ছে বিজয়া দশমী। তো সবাইকে বিজয়া দশমীর অনেক বেশি শুভেচ্ছা। আমি এটা অন্য ব্লগে বলবো, তাই জন্য এখানে বেশি কিছু বলছি না। তো কালকে তোমাদের বললাম যে নিউল্যান্ডের বাটার অ্যাকচুয়ালি মেন অ্যাট্রাকশন হচ্ছে নিউল্যান্ড, বাট নিউল্যান্ডের এবারে থিম ছিল বাটা শিব মন্দির। তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো, বাট বিশ্বাস করো এত রাশ আর এত লাইন, সম্ভব ছিল না দেখা। তো আমরা স্কিপ করেছিলাম। তো আই এম সরি, তোমাদের কথা দিয়েও কথা রাখতে পারিনি। তো সেজন্য বাইরে পুজো হচ্ছে, সেই জন্য আওয়াজ হচ্ছে। যাই হোক, আর রিহানকে আমি রেখে গেছিলাম, তোমরা দেখলে। তো এতটা টাইম বাইরে থাকলে রিহানেরও প্রবলেম হতো, তো সেজন্য চলে এসেছিলাম তাড়াতাড়ি। তো বাস ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর কিছু বলবো না, নেক্সট ব্লগ আবার মানে নবমী কালকের ব্লগটা চেষ্টা করবো আজকে আপলোড করা, যদি না হয় তো ডেফিনেটলি নেক্সট ডে করবো। তো খুব ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, সবসময় কাইন্ড থেকো, আর আমার ব্লগ অবশ্যই দেখতে থাকো। তো চলো, বাই।